এক রাজার দেশে এক গরিব কুমার ছিল, তার নাম কানাই। সে যতই হাঁড়ি কলসি গড়ার চেষ্টা করত, সবই বাঁকা হয়ে যেত। কিন্তু তার স্ত্রী ছিল খুবই রাগী, কানাইকে অলস দেখলেই ঝাঁটা হাতে তেড়ে আসতো। একদিন হাঁড়ি পাহারা দিতে গিয়ে 7টা মাছি লাঠি খেয়ে মরল, কিন্তু সঙ্গে সব হাঁড়িও ভেঙে গেল। কানাই গুনে দেখল 7টা মাছি, তার বুক ফুলে উঠল গর্বে। সে এখন এক ঘায়ে 7টাকে মারতে পারে। মাথায় পাগড়ি, হাতে লাঠি, কানাই এখন 7মার পালোয়ান। রাজদরবারে গিয়ে সে ঘোষণা করল সে এক ঘায়ে 7টাকে মারতে পারে। রাজা তাকে নিযুক্ত করলেন। কিছুদিন পর দেশে এলো এক ভয়ঙ্কর বাঘ। মানুষ ও গবাদি পশু খেয়ে সে রাজ্যে আতঙ্ক ছড়িয়ে দিল। এক রাতে বাঘ লুকিয়েছিল এক বুড়ির ঘরের পাশে। ভিতরে শিশুকে ভয় দেখাতে বুড়ি বলল, ট্যাপা এসে ধরে নেবে। পালাতে গিয়ে কানাই বাঘকে ঘোড়া ভেবে তার গলায় কাপড় বেঁধে ফেলল। বাঘও ভয়ে স্তম্ভিত। সকালে দেখা গেল বাঘ ঘরে বন্দী। সকলে ভাবল 7মার পালোয়ান বাঘকে জীবিত ধরেছে। কিন্তু সুখ বেশি দিন টিকল না। এবার বিদেশি রাজা হাজার সৈন্য নিয়ে আক্রমণ করল। যুদ্ধে যার নাম করে কানাই পালাতে চাইল, কিন্তু যুদ্ধের ঘোড়া তাকে নিয়ে ছুটল সরাসরি যুদ্ধে। দূর থেকে মনে হলো যেন এক বিশাল পাহাড় ছুটে আসছে। শত্রু সৈন্যরা ভয়ে কাঁপতে লাগলো। এক মুহূর্তে হাজার হাজার সৈন্য অস্ত্র ফেলে পালিয়ে গেল। 7মারের ভয়ে যুদ্ধই আর হলো না। অবশেষে কানাই পেল অর্ধেক রাজ্য। ভাগ্যার টেস ভরেই 7মার পালোয়ান।